নবী রহমাতাল লিল আলামিন। আকাশের দিকে তাকাইয়া দুইটা ঠোঁট নেড়ে নেড়ে বিড়বিড় করে কি যেন বলে, কার কাছে যেন কি যেন বলতেছে। হঠাৎ করে রাসূল ডাক দিয়ে বললেন, ইহুদি, আমি যদি তোমাকে ওই 11টা তারকা, যে 11টা তারকা ইউসুফ পয়গম্বর স্বপ্নে দেখেছিল, ওই 11টা তারকার নাম যদি বলে দেই, আসলেই কি তুমি ঈমান আনবানি? ইহুদি ডেকে বললেন, ও মুহাম্মদ, আমি আজকে তোমার কাছে কিছু নিতে এসেছি, তোমাকে ধোঁকা দিতে আসিনি। মানে হলো, আমি যদি তোমার নবুয়তের সত্যতা পেয়ে যাই, তুমি যে রাসূল এর সত্যতা যদি পেয়ে যাই, আমি আজকে তোমার কাছ থেকে ঈমান নিয়ে ঘরে ফিরব। খালি হাতে যাব না, সত্যতা যদি পাই আমি খালি হাতে যাব না, ঈমানের মালা গলায় নিয়ে, কালেমার মালা গলায় নিয়ে আমি তোমার দরবার থেকে ফিরে যাব। ও মুহাম্মদ, আমি বলে দিলাম, আমার জবান আর দিল এক। তুমি যদি প্রমাণ দিতে পারো, ইউসুফ পয়গম্বরের স্বপ্নে দেখা 11টা নক্ষত্রের নাম যদি বলে দিতে পারো, আমি বুঝতানা কথা দিলাম গো, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মাত বুঝেননি আপনারা? সমস্যা হলে কোক্কা, আপনারা বাসাও মারতে পারি, বোঝা যায়? আলহামদুলিল্লাহ। এই 11টা নক্ষত্রের নাম আপনারা শুনছেননি? শুনছেন না? শুনলেও মনে নাই, ঠিক না? আমি আজকে আবার বলবো, আপনারা শুনে নেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বুঝতানা, আমি তোমাকে 11টি নক্ষত্রের নাম বলে দিব, তুমি কি ঈমান আনবানি? এবার বুস্তানা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমার আগে আরো একটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে। প্রশ্ন কি? প্রশ্ন হলো, আমি যখন তোমার কাছে জানতে চাইলাম, সঙ্গে সঙ্গে কেন তুমি উত্তর দাও নাই? কেন চুপ মেরে বসেছিলে? কেন আকাশের দিকে তাকাইয়া ঠোঁট নেড়ে 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 আসমানের মালিকের কাছে কি যেন বলেছিলে? ও মুহাম্মদ, নামগুলো যদি তুমি আগেই জানো, সঙ্গে সঙ্গে কেন উত্তর দিলা না? নবী আমার ডাক দিয়ে কয়, বুঝতানা, তুমি যখন প্রশ্ন করেছিলে তখনও পর্যন্ত ওই 11টা নক্ষত্রের নাম তো দূরের কথা, ইউসুফ পয়গম্বরের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে আমি কিছুই জানতাম না। কারণ কি? আল্লাহর নবী কয়, আমি গায়েবের মালিক নই, গায়েবের খবর আমি জানি না। আল্লাহ সূরা নাজমের মধ্যে জানিয়ে দেয়, আমার নবী নিজে থেকে কিচ্ছু বলে না, যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে ওহী আমার নবীর কাছে না যায়। জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার নবীর কানে কানে না বলে দেয়, আমার নবী কোনো কিছু জানে না। ও বন্ধু, মুস্তাফা হারগিজ না গোয়ান্দ তা না গোয়ান্দ
জিবরাইল, জিবরাইল হরগিজ না গুয়ান, তা না গুয়ান রব্বুল জলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজে থেকে কিচ্ছু বলে না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল আলাইহিস সালাম কানে কানে না বলে দেয়। আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত নিজে থেকে কিচ্ছু বলে না যতক্ষণ পর্যন্ত না আসমান জমিনের মালিক, তামাম জাহানের মালিক, আমার রব তোমার রব, তামাম জাহানের রব, সবার রব, গাছের রব, মাছের রব, পাখির রব, সবার মালিক আল্লাহ যতক্ষণ না জানিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত রাসূল জানে না। এই জন্য আমি বন্ড সিন্নিখুরদের জবাবে বলতে চাই, যদি রাসূল গায়েব জানতেন তাহলে রাসূল সঙ্গে সঙ্গে কেন উত্তর দেন নাই? ঠিক না? রাসূল জানতেন না, রাসূলকে জানানো হয়েছে। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইহুদি শোনো, এক নাম্বার তারকার নাম হলো জিরিয়ান। এক নাম্বার তারার নাম কি? জিরিয়ান। দুই নাম্বার তারকার নাম হলো তারিক। তিন নাম্বার তারকার নাম হলো দাইয়াল। চার নাম্বার তারকার নাম হলো বুদান। পাঁচ নাম্বার তারকার নাম হলো সাপ। ছয় নাম্বার তারকার নাম হলো কবিস। সাত নাম্বার তারকার নাম হলো জুলকাতিফাইন। আট নাম্বার তারকার নাম হলো জুলফারগ। নয় নাম্বার তারকার নাম হলো সরুহ। 10 নাম্বার তারকার নাম হলো উসবিহ। 11 নাম্বার তারকার নাম হলো ফালিদ। এই 11টি তারকার নাম যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে শুনিয়ে দিলেন, ইহুদি সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই কারণে আল্লাহ কয়, রাসূল আমি আপনাকে উত্তম একটা ঘটনা শোনাবো। এর আরো একটি কারণ হলো সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তেলাওয়াত করে করে নবী শোনায়। হঠাৎ করে এক সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যদি আপনি কোনো একটা ঘটনা শোনাইতেন আমাদের কাছে বড় ভালো লাগতো। এটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, আমি ওই দিকে সময় নষ্ট করব না, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে একটা চমৎকার ঘটনা শোনাবো, যেই ঘটনা সম্পর্কে আপনি ইতিপূর্বে জানতেন না। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, নিশ্চয়ই ওই ঘটনা সম্পর্কে ইতিপূর্বে আপনি অজানাদের অন্তর্ভুক্ত ছিলেন। গাফিল শব্দের আরো একটা অর্থ হয় পথভ্রষ্ট। রাসূলের শানে এই শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ বুঝাইছে যে এই ঘটনা আপনি আগে জানতেন না, আমি জানাইতেছি এই জন্য জানতেছেন। সুবহানাল্লাহ। ঘটনা শুরু হচ্ছে, মনোযোগ কোনো দিকে দিবেন না। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ বলেন,
নবী শুনেন, যখন ইউসুফ তার পিতা ইয়াকুবকে বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী, ও আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার, 11টি নক্ষত্র ও চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন। ও আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র ও চন্দ্র সূর্য, 11টি তারকা ও চন্দ্র সূর্য আমি ইউসুফের কাছে এসে সিজদায় অবনত হয়েছে। সুবহানাল্লাহ, সিজদায় অবনত হয়েছে। এই স্বপ্নের কথা বলার পরে ইয়াকুব পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম্মুম মুবিন। বলতেছে, হে আমার সন্তান, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না, তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি জানাইও না। কেন? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কোনো ভাই যদি উন্নতির কোনো সিঁড়িতে কোনো তবকায় উঠে যায়, তখন আরেক ভাইয়ের আনন্দ লাগার কথা, ঠিক না? তাহলে এই আনন্দের খবর তো ভাইদেরকেই জানানো দরকার, ঠিক না? কিন্তু ইয়াকুব পয়গম্বর, তিনি পয়গম্বর হয়ে এই বৈষম্য কেন করলেন, কেন বললেন ভাইদেরকে না বলার জন্য? এর কারণ কি? এর কারণ হলো, ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছিলেন। কি করছিলেন? স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছিলেন। এই কারণে এই স্বপ্নের যে ব্যাখ্যা আসবে সামনে, এই ব্যাখ্যা যদি ভাইয়েরা জানে, আর জানার পরে যখন বুঝতে পারবে আমরা বড় থাকা সত্ত্বেও, ক্ষমতাধর থাকা সত্ত্বেও মাঠে ঘাটে এত কাজ করি, পানিগুলো সংগ্রহ আমরাই করি, জমির মধ্যে ফসল ফলাই আমরাই, এরপরও আমাদের ছোট ভাই ইউসুফ যদি তার মর্যাদা এত উঁচুতে উঠে যায়, এটা আমাদের জন্য লজ্জাজনক। আর এই চিন্তায় যদি তারা ষড়যন্ত্র করে, আর ষড়যন্ত্র তারা নিজে থেকে না করলেও শয়তান তাদের দিলের মধ্যে এই প্রভাব তৈরি করে দিবে। কারণ লোভ লালসা মানুষের ভিতরে আছে না নাই? এই লোভ লালসা শয়তান মানুষের দিলের মধ্যে লোভ লালসার আগুন জ্বলাইয়া মানুষকে বিপদগামী করে দেয়। এই জন্য বাবা এই কথা বলছে। আরও একটা কারণ আছে, বলবো না বলবো না? হ্যাঁ, আপনাদের কাছে মনে হয় ভালো লাগতেছে না? ভালো লাগে? তাহলে কথা বললেন একটু আমার সাথে। আরেকটা কারণ হলো, ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার আগে ইয়াকুব আলাইহিস সালাম আরও একটা স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। কে? ইয়াকুব পয়গম্বর। ইয়াকুব পয়গম্বর স্বপ্নে দেখলেন একদিন কেনানের অদূরে কোনো এক উঁচু পাহাড়ের চূড়ায় ইয়াকুব পয়গম্বর হাতে লাঠি নিয়ে লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। আর পাহাড়ের কোন ঘেঁষে জমিনের মধ্যে ইউসুফ পয়গম্বর খেলা করতেছে।
সেই খেলায় ইয়াকুব পয়গম্বর পাহাড়ের চূড়ায় লাঠি বর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। ইয়াকুব পয়গম্বর স্বপ্নে দেখলেন হঠাৎ করে 10টা বাঘ ইউসুফ আলাইহিস সালামের চারদিকে ঘেরাও করে ফেলেছে। আগে একটা কথা বলে নেই, ও বন্ধু মনে রাখবা, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ। কারণ কি, নবী আমার জানিয়ে দেয় তাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় তাদের চোখ যেমন ঘুমায় তেমন তাদের দিলও ঘুমিয়ে যায়, কিন্তু পয়গম্বর যখন ঘুমায় তাদের চোখ ঘুমায় কিন্তু দিল জিন্দা থাকে, দিল ঘুমায় না। এই জন্য পয়গম্বরদের স্বপ্নও কি সত্যি হয়ে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 10টা নেকড়ে 10টা ভাগ ইউসুফ আলাইহিস সালামের চারদিকটা ঘেরাও করে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলবে এমন অবস্থায় ইয়াকুব পয়গম্বর পাহাড়ের চূড়া থেকে ডেকে ডেকে বলে, ও কানানের বাঘের পাল, আমার ইউসুফকে খায়ো না, ইউসুফকে খায়ো না। রিসালাতের দায়িত্ব আমার আল্লাহ আমার ইউসুফকে দান করবে, আমার ইউসুফকে খায়ো না। কারণ আমার পরে নবুয়তের দায়িত্ব, এই রিসালাতের দায়িত্ব আমার ইউসুফকে আল্লাহ দান করবে। স্বপ্নে দেখতেছে কে? ইয়াকুব পয়গম্বর। কিন্তু ভাগগুলো কোনো কথা শুনে না। ইউসুফ আলাইহিস সালামের চারদিকটা ঘেরাও করে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলবে এমন অবস্থার মধ্যে ইয়াকুব পয়গম্বর তাকায় দেখলেন ওই 10টা বাঘের ভিতরে বয়োজ্যেষ্ঠ যে বাঘ, বড় যে ভাগ, শক্তিশালী যে ভাগ, ওই ভাগটা বাকি 9টা ভাগকে ধাওয়া করে করে সরায়া দিতেছে। স্বপ্নে দেখতেছে, সুবহানাল্লাহ বলবেন না? 9টা ভাগকে তাড়ায় দিতেছে। এক পর্যায়ে বড় ভাগটা বিজয়ী হইল, বাকি 9টা ভাগকে তাড়ায় দিল। আর ইউসুফ পয়গম্বর মাটির নিচে আত্মগোপন করলো। আর ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, ইয়াকুব পয়গম্বরের স্বপ্ন মিলাইলেন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন মিলাইলেন। 2 স্বপ্ন মিলাইয়া দেখলেন 10টা বাঘ বলতে ইয়াকুব পয়গম্বরের 10টা ছেলে। ইয়াকুব পয়গম্বরের মোট 12টা ছেলে ছিল। কয়টা? 12টা। প্রথম স্ত্রী যার নাম ছিল লিয়ে বা লিয়া, তার গর্ভ থেকে 6টা সন্তান হয়। কয়টা? 6টা ছেলে সন্তান হয়। ইয়াকুব পয়গম্বরের প্রথম স্ত্রী লিয়া বা লিয়ে, তার গর্ভ থেকে কয়টা সন্তান হয়? ছেলে হয় 6টা। আর 4টা সন্তান হয় 2টা বাদির গড়া, 2টা বান্দি ছিল ইয়াকুব পয়গম্বরের। তাহলে 6 আর 4 কয়টা হইল? 10টা। ইয়াকুব পয়গম্বরের প্রথম স্ত্রী লিয়া যখন মারা যায়, ইয়াকুব পয়গম্বরের শেলিকা রাহেলকে ইয়াকুব পয়গম্বর দ্বিতীয় বিয়ে করেন। আর রাহেলের গর্ভে 2টা সন্তান হয়, একটার নাম বিনয়ামিন আর একটার নাম ইউসুফ আলাইহিস সালাম। বিনয়ামিনকে জন্ম দিতে গিয়ে, জন্ম দেওয়ার পরে ইয়াকুব পয়গম্বরের দ্বিতীয় স্ত্রী রাহেলও পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়। প্রিয় হাজরিন,
তো এই কারণে ইয়াকুব পয়গম্বর দেখলেন যে এই 10টা ভাগ আমার 10টা সন্তান, এই 10টা সন্তান চায় না আমার ইউসুফ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হোক, এটা চায় না। তিনি বুঝতে পারলেন, কিন্তু সন্তানদেরকে সরাসরি বলবেন কিভাবে? বললে বাকি সন্তানগুলো যদি বিগড়ে যায়, তারা যদি অন্যরকম হয়ে যায়, তারা যদি মনে মনে গোসা করে ফেলে, তখন তো আরো বেশি বিপদ, ঠিক না? এই জন্য কি করলেন? তিনি ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ, এই স্বপ্নের কথা তুমি ভাইদের কাছে বইলো না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, কেন আমি আমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলবো না? কারণটা কি? এবার ইয়াকুব পয়গম্বর জানিয়ে দেয়, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। ইয়াকুব পয়গম্বর বলে, কেন জানো? আল্লাহ তোমাকে এই জমিনের মধ্যে নির্বাচন করছে, মনোনীত করছে, তোমাকে আল্লাহ রিসালাতের নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, স্বপ্নের গভীর ব্যাখ্যার জ্ঞান আল্লাহ তোমাকে দান করবে। যেমন ভাবে তোমার পূর্বপুরুষদের মধ্য থেকে ইসহাক ও ইব্রাহিমকে দান করেছিল, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা ইয়াকুব ও তার বংশধরের মধ্যে আল্লাহ তার নবুয়তের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। কত, এটা তো ভালো কথা, খারাপ কি? ছোট মানুষ বুঝে না, বলে না এখনই সময় হয় নাই তোমার ভাইদেরকে বলার জন্য, এখন বললে তারা তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার সাথে ষড়যন্ত্র করবে, এখন বলবে না। ছোট ইউসুফ বুঝে না, বড় ভাইদের কাছে গিয়া ঘুরে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইদের কাছে গিয়ে গিয়ে ঘুরে আর মুস্কি মুস্কি হাসে। ভাইরা জিজ্ঞাসা করে, ইউসুফ কি হলো আজকে তোমার মুখের মধ্যে এত হাসি কেন, এত আনন্দ কেন? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ভাই, আমি একটা স্বপ্ন দেখেছি। আব্বা বলেছে স্বপ্নের ব্যাখ্যাও খুব ভালো, কিন্তু স্বপ্নটা আপনাদের কাছে আমি বলবো না। কি করব না? বলবো না। এবার ইয়াকুব আলাইহিস সালামের বাকি সন্তানগুলো এটা কোনো কথা হইল? তুমি আমাদের কাছে স্বপ্ন বলবা না? কারণ কি? বলবা না কেন? বলে আব্বাই না করছে। কে না করছে? আব্বাই না করছে। ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইগুলো বলতেছে, একজন আরেকজনকে বলে, দেখছো এই পর্যন্ত তো শুধু আমরা দেখে এসেছি বিনিয়ামিন ও ইউসুফকে আব্বা বেশি আদর করে, অথচ তারা ছিল ছোট। তারা কি ছিল? ছোট ছিল। আবার রাহেলও মারা গেছে, মা নাই, ইতিম। ছোট্ট ইউসুফ ও বিনিয়ামিনকে ইয়াকুব পয়গম্বর কাছে কাছে রাখতেন। বিনিয়ামিন ছোট থাকার কারণে কাছে কাছে রাখতেন, আর ইউসুফ পয়গম্বরকে আল্লাহ রিসালাত দিবেন বলে ইয়াকুব পয়গম্বর একটু নজরে নজরে রাখতেন। এটাই ছিল কারণ। কিন্তু ভাইয়েরা মনে করতেছে কি, আব্বা তো আমাদের সাথে বৈষম্য করলো,
ইউসুফ ও তার ভাই বিনিয়ামিনকে আদর করে, মহব্বত করে, আর আমাদেরকে ভালোবাসে না, আমাদের প্রতি বাবার কোনো কি নাই, নজর নাই, এই কথাটাই বলতেছে। তখন কি বলতেছে? লাকাদ কানা ফী ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এখানে একটু আল্লাহ জবাব দিছে। কি জবাব দিছে? আল্লাহ বলেন, কেউ যদি প্রশ্ন করে ইউসুফ আলাইহিস সালাম ও তার ভাইদের এই কাহিনী শুনে আমাদের কি লাভ? কিছু প্রশ্নকারী থাকতে পারে না এমন? আল্লাহ বলেন, এই ঘটনার ভিতরে প্রশ্নকারীদের জন্য নিদর্শন রয়েছে। এই ঘটনার ভিতরে অনেক শিক্ষা রয়েছে। এখানে নারীরা কি ধরনের ষড়যন্ত্র করে এই কথা উল্লেখ করা আছে, নবী রাসূলদের কথা উল্লেখ করা আছে, সাধারণ লোকের কথা উল্লেখ করা আছে, রাজা বাদশাহদের কথা উল্লেখ করা আছে। এই ঘটনার মধ্যে ধনী গরিব সবার কথা কি উল্লেখ করা আছে। ইউসুফ আলাইহিস সালামের উপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কি নির্যাতন করেছিলেন এই ঘটনা এখানে কি উল্লেখ করা আছে। আর ইউসুফ আলাইহিস সালাম বিপরীত দিক থেকে প্রতিশোধ নিলেন না, তাদেরকে মাফ করে দিলেন, এই ঘটনা এখানে আছে। এখান থেকে কি শিক্ষা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন লিসাইলিন, প্রশ্নকারীদের জন্য এখানে কি রয়েছে? নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। দেখেন, যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আব্বা নিষেধ করছে আপনাদেরকে যেন এই কথা আমি না বলি, তখন বাইরা পরামর্শ করার আরম্ভ করছে। কইতেছে, দেখছো আব্বা, ইউসুফ ও তার বাইরে আহাব্বু ইলা আবিনা, আমাদের পিতা ইউসুফ ও তার ভাইকে বেশি মহব্বত করে। ওয়ানাহনু উসবা, অথচ আমরা 10 সদস্যের একটা বিশাল জামাত। কারণ তারা বড়, তারাই মাঠে বেড়া বকরি চড়ায়, তারাই কূপ থেকে বা ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে, ক্ষেতের মধ্যে ফসল উৎপন্ন তারাই করে। তারা বলতেছে, দেখছো এটা আব্বা আমাদের উপর বৈষম্য করলো না, আমরা এত কিছু করি, উচিত ছিল আব্বা আমাদেরকে মহব্বত করবে, আমাদেরকে বেশি ভালোবাসবে, কাজ আমরা করি, আমরা দলেও বড় না, আব্বা আমাদের থেকে বেখেয়াল হয়ে গেছে। এখানে দলাল শব্দের অর্থ হলো পথভ্রষ্ট। দলাল শব্দের অর্থ কি? পথভ্রষ্ট। এর আরো একটা অর্থ হলো অমনোযোগী। কি? অমনোযোগী। নবী সন্তানদের ক্ষেত্রে যদি আমরা বলি যে ইয়াকুব পয়গম্বরের সন্তানরা বলতেছে ইয়াকুব পয়গম্বর পথভ্রষ্ট হয়ে গেছে, এটা তাদের শানে কি যায় না। এই জন্য এখানে অর্থ হবে কি? বসো বসো বসো। এখানে অর্থ হবে কি? যে ইয়াকুব পয়গম্বর তার সন্তানদের থেকে একটু বেখেয়াল ছিল, অমনোযোগী যেটাকে বলা হয়। সন্তানরা বলতেছে, আব্বা আমাদেরকে বেশি ভালোবাসে না, ইউসুফ তার ভাইকে বেশি ভালোবাসে, অথচ উচিত ছিল আব্বা আমাদের দিকে বেশি খেয়াল করবে, মনোযোগ দিবে। কিন্তু আব্বা এটা না করে ইউসুফ তার ভাই বিনিয়ামিনকে বেশি মহব্বত করে, অথচ আমরা 10 সদস্যের একটা মজবুত দল, ওয়ানাহনু উসবা, অথচ আমরা 10 সদস্যের একটা বিশাল বাহিনী, শক্তিশালী একটা বাহিনী। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, বলতেছে নিশ্চয়ই আমাদের বাবা স্পষ্টভাবে বেখেয়াল হয়ে গেছে, আমাদের থেকে অমনোযোগী হয়ে গেছে। এখন তারা নিজেরা কায়দা কানুন তালাশ করে কি করলে আব্বা আমাদের দিকে নজর দিবে, ইউসুফ তার ভাই বিনিয়ামিনকে বেশি ভালোবাসবে না, আমাদের দিকে নজর দিবে, আমাদেরকে বেশি ভালোবাসবে। এই ফোন দিয়ে ইয়া করা শুরু করছে। তো পরামর্শ করতেছে, একজন আরেকজনকে কয় কি করা যায়, কও দেখি। একজনকে আরেকজনকে কয় কি করলে আব্বা আমাদের দিকে মনোযোগ দিবে, কি করলে আব্বা
ইউসুফ তার ভাইদেরকে বেশি ভালো না বেশি আমাদেরকে ভালোবাসবে। তো একজন বলে উঠল, উকতুলু ইউসুফ, ইউসুফকে কতল করে দাও। নাউজুবিল্লাহ, এই আওয়াজ নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফকে কতল করে দাও একজন বলতেছে। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم। একজন পরামর্শ দিলেন, ইউসুফকে কতল করে দাও, অন্যথায় দূর কোনো প্রবাসে দূরে কোনো জমিনের মধ্যে ইউসুফকে ফেলে আসো, যেখান থেকে ইউসুফ আর কোনো দিন আমাদের বাবার কাছে আসতে পারবে না, এমন কোন উপত্যকায় ইউসুফকে ফেলে আসো। হয় কতল করো, না হলে দূরে কোথাও ইউসুফকে কি করো, ফেলে দিয়ে আসো, যেই জমিন থেকে সে ইউসুফ আর কোনোদিন কি ফিরে আসতে পারবে না। যদি এটা করতে পারো তাহলে ওয়াজহু আবিকুম, তাহলেই আমাদের পিতার নজর, আমাদের পিতার ওয়াজহুন শব্দের অর্থ হলো চেহারা। এখানে চেহারা অর্থ উঠানো যাবে না, মনোযোগ উঠাইতে হবে। কি মনোযোগ? যে তাহলেই আমাদের পিতা আমাদের দিকে কি মনোযোগ দিবে, খেয়াল করবে, আমাদের দিকে তাকাবে, আমাদেরকেই ভালোবাসবে। কারণ ভালোবাসার জন্য যখন ইউসুফকে কাছে পাবে না, তখন বাধ্য হয়েই তিনি আমাদের কি ভালোবাসবেন। এরপরে আয়াত থেকে বোঝা যায়, এর মধ্য থেকে একজন প্রশ্ন করছিল, কেউ বলেছিল না ইউসুফকে মারা যাবে না, ইউসুফকে যদি মারি আমরা নবীর সন্তান হয়ে যদি এত বড় জুলুম নবীর অন্য একটা সন্তানের উপর করি, তাহলে এটা বড় পাপ হবে, বড় গুনাহ হবে। কি হবে? পাপ হবে, বড় গুনাহ হবে। তো শয়তান তাদের মাথার মধ্যে একটার পর একটা ফন্দি তালাশ করে বের করে দেয়, আর তারা জবাব দিতেছে কি, উত্তর দিতেছে কি, ওয়াতাকুনু মিন ক্বাবলিহি কওমান সালিহিন। এটা কোনো অসুবিধা নাই, এটা কি নাই, অসুবিধা নাই। আমরা একটা নবীর সন্তানকে কতল করলে এটা তেমন সমস্যা নাই। কেন সমস্যা নাই? পরবর্তীতে আমরা তওবা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সাধুদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেককার মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। এমন শয়তান এখনো আছে না নাই? 3 বন্ধু রাস্তা দিয়ে যাইতেছে, এক গৃহস্থের নতুন ডাব গাছ, ডাব হয়েছে, হাত দিলেই লাগ পাওয়া যায়। তা একটাই কয়, কিরে কি সুন্দর সুন্দর ডাব হয়েছে, লস না খাই। তা একটাই কইতেছে না, খাওয়া যাবে না, পাপ হবে, গুনাহ হবে। তোকে আরে বেটা, একবার পাপ করলে কিচ্ছু হয় না, মাপ চাইয়া পরে তওবা কইরা বালা মানুষ হয়ে যাবো, একবার খাইলে কিছু হয় না। এমন পাপিষ্ট আছে না নাই? তো ইয়াকুব আলাইহিস সালামের এই 10 সন্তানের ভিতরে একজন যখন বলল যে না এটা করা যাবে না, ইউসুফকে কতল করা যাবে না, কতল করলে এটা মারাত্মক গুনাহ হবে, মারাত্মক অপরাধ হবে, পাপ হবে, তখন আরেকটাই কইতাছে ওয়াতাকুনু মিন ক্বাবলিহি ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যে পরবর্তীতে আমরা তওবা করে কি করব, সাধুদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ। এরপরে আরেক ভাই বলতেছে, قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنتم فاعلين। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের ভিতরে যিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বড়, হাদিসের কিতাবের মধ্যে লেখেন তার নাম ছিল রুবেন। নাম কি? রুবেন। ওই রুবেন ডাক দিয়ে বললেন, না না, ইউসুফকে কতল করতে আমি দিব না। দেখেন ইয়াকুব পয়গম্বর স্বপ্নের সাথে কিন্তু মিলে যাচ্ছে।
ইয়াকুব পয়গম্বরের যে স্বপ্ন ছিল, ওই স্বপ্নের মধ্যে 10টা ভাগ ছিল। কয়টা? 10টা ভাগ ছিল। বয়োজ্যেষ্ঠ ভাগ, বড় ভাগ 9টা ভাগের সাথে যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছিল। আর এখানেও বয়োজ্যেষ্ঠ যিনি, তিনি ডাক দিয়ে বললেন, না না না, ইউসুফকে মারতে কতল করতে আমি দেব না। ইউসুফকে যদি তোমরা কিছুই করতে চাও, যদি তোমরা কিছু করতেই চাও, যদি কিছু করতেই হয়, তাহলে তোমরা তাকে কোনো কূপের মধ্যে ফেলে দাও। কূপের মধ্যে ফেলে দিলে কূপের ভিতরে থাকা হিংস্র জানোয়ার, সাপ বিচ্ছু ইউসুফকে খেয়ে ফেলবে অথবা মেরে ফেলবে। লাভ কি হবে? লাভ হবে তোমরা নিজের হাতে খুন করার অপরাধ থেকে বেঁচে যাইবা, আর ইউসুফও কি মারা যাইব। তোমাদের স্বার্থ হাসিল হয়ে যাবে, তোমাদের স্বার্থ হাসিল হয়ে যাবে, তোমাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, পাশাপাশি তোমরা নিজের হাতে খুন করা, কতল করার অপরাধ থেকেও বেঁচে যাইবা। তো একজন আবার কইতেছে, আচ্ছা বুঝলাম তোমার কথা, যদি কোনো কারণে কূপের ভিতরে থাকা সাপ বিচ্ছু ইউসুফকে না খায়, না কামড়ায়, তাহলে তো ইউসুফ বেঁচে যাবে, তো পরে সমস্যা হবে না? তো ওই ভাই বলতেছে, ইউসুফ তো এই কূপ থেকে কোনোদিন উঠতে পারবে না, আর যদিও উঠে নিজে নিজে উঠতে পারবে না। কোনো কাফেলা যখন এদিক দিয়ে যাবে, পানির জন্য যখন বালতি ফেলবে, যদি ওই সময় ইউসুফ উঠে, তারা তাকে গনিমতের মাল মনে করে, নিজের মাল মনে করে, নিজের গোলাম মনে করে নিজের সাথে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে, আর কোনো দিন আমাদের কাছে আসবে না। তো কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানলাম তোমার কথা, কারণ তুমি যেহেতু মারতে দিবা না, তোমার কথা মাইন্না তাদের ভিতর আর বাহিরে এক ছিল না, তারা ভিতরে ভিতরে কানাকানি করে, আগে আরে রাজি করাও, নিয়ে এলো এফরা ইউসুফরে মারিলাম, যা আছে কপাল, হ্যাঁ তাহলে মারিলাম নিয়া, আগে এর রাজি করাও, পাগলা থামাও। তো বড় ভাইকে বলল, ঠিক আছে ইউসুফকে মারবো না, কূপের মধ্যে ফেলে দিব, আগে বাবাকে রাজি করাও। বাবা তো এক মুহূর্তের জন্য ইউসুফকে চোখের আড়াল করতে চায় না, একটা মুহূর্তের জন্য তো বাবা ইউসুফকে আড়াল করতে চায় না। বাবাকে কি কইবা, কি কইয়া বাবাকে রাজি করবা, এটা আগে করো। এটা বলার পরে এখন ইউসুফ আলাইহিস সালামের বাইরা মিল্লা ইয়াকুব পয়গম্বরের কাছে গেলেন। ইয়াকুব পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। কি একটা ডায়লগ দিছে গিয়েই, কাব্বা ব্যাপারটা কি? কয় কি হয়েছে বাবা? কয় আপনি কি ইউসুফের ব্যাপারে আঙ্গুরে বিশ্বাস করেন না? কথা বুঝছেন নি? কথার স্টাইলটা কি? ক্বালু ইয়া আবানা, গিয়ে বলতেছে আব্বা লা তা'মান্না আলা ইউসুফ, আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? লা তা'মান্না, আপনি কি আমাদেরকে ইউসুফের জন্য নিরাপদ মনে করেন না? তো যদি একটা সন্তানের ব্যাপারে বাকি 5টা সন্তান গিয়ে এই কথা বাবাকে বলে, তখন বাবা এখানে কি বলতে পারে যে না তোমাদেরকে নিরাপদ মনে করি না? তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো গিয়ে বলতেছে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু
লানাসিহুন। ও আমাদের পিতা, ও আমাদের বাবা, আপনি কি আমাদেরকে ইউসুফের ব্যাপারে নিরাপদ মনে করেন না? ইউসুফের ব্যাপারে কি আমাদের উপরে কি আপনার কি আত্মবিশ্বাস নাই? আপনি কি ঈমান রাখেন না? ইয়াকুব আলাইহিস সালাম কয়, হ্যাঁ এটা তো অবশ্যই, তোমাদেরকে তো বিশ্বাস করি, বিশ্বাস করব না কেন? কেন, কি হয়েছে বাবা, এই কথা কেন বলতেছো, কারণটা কি? এই আয়াত থেকে বোঝা যায় আগেও কয়েকবার ইয়াকুব পয়গম্বরের কাছে তারা ইউসুফ পয়গম্বরকে জংলায় নিয়ে যাওয়ার জন্য আবদার করেছিল, এটা বোঝা যায়। এটা কি বোঝা যায়? যদি এটা না হইতো তাহলে হঠাৎ করে এই সন্তানগুলো এই কথা বলতেন না, আব্বা আপনি কি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? যদি এটা আগে এরকম আবদার না করা হইতো তাহলে ইয়াকুব পয়গম্বরও বলতেন, কেন এই কথা কেন বলছো, তোমরা কিছু কইছো, আমি কি অমান্য করছি, এমন বলতো, ঠিক না? তো বন্ধু, এবার ইয়াকুব পয়গম্বর জিজ্ঞাসা করে, কেন রে বাবা, কেন তোমাদের এমনটা মনে হলো কেন যে আমি ইউসুফের ব্যাপারে তোমাদেরকে বিশ্বাস করি না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আবার শেষে দিয়া আরেকটা ডায়লগ দিছে, অথচ আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা ইউসুফের বালা চাই, আমরা ইউসুফের বড় ভাই, আমরা কি ইউসুফের বড় ভাই, আমরা ইউসুফের ভালো চাই, আর আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাসই করেন না। ইয়াকুব পয়গম্বর এবার জিজ্ঞাসা করে, কেন, কারণটা কি? এবার ইয়াকুব পয়গম্বরের বাকি সন্তানগুলো ডাক দিয়ে বললেন, বাবা, ও আমাদের পিতা, আমরা চাই আগামীকাল ইউসুফ আমাদের সাথে কাফেলায় যুক্ত হয়ে ভেড়া বকরি নিয়ে জংলায় প্রবেশ করবে। আপনি ইউসুফকে অনুমতি দিয়ে দেন। কি অনুমতি? যে ইউসুফ যেন আমাদের সাথে ভেড়া বকরি নিয়ে যায়। আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব, যে সে সেখানে যাবে, ছোট্ট মানুষ, তাকে আমরা আদর যত্ন করে কাঁধে করে নিয়ে যাব এবং সেখানে গিয়ে সে খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, সে আমাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে, সে আমাদের সাথে খেলাধুলায় মত্ত হবে, তার সময়টা ভালো কাটবে। আব্বা আমাদের সাথে কি করেন, ইউসুফকে আগামীকালকে দিয়ে দেন। আর দিলে আমরা কি করব? বলে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি মনে করেন না আমরা বেখেয়াল হয়ে যাইব, এরকম না, আমরা ইউসুফের পরিপূর্ণ হেফাজত করব, পরিপূর্ণ হেফাজত করব। এবার ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব পয়গম্বর তিনি বললেন, قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। এটা আমার জন্য বড় কষ্টদায়ক হবে যে ইউসুফ আমার থেকে দূরে থাকবে, এটা আমাকে কষ্ট দিবে। লা ইয়াহজুনুনি, এটা আমার জন্য কি আমার জন্য এটা কি বড় কষ্টের কারণ হবে যে ইউসুফ আমার থেকে দূরে থাকবে, এটা আমি চাই না। 2 নাম্বার কারণ হলো ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'বু, আমার ভয় হয় ভাগে ইউসুফকে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা বেখেয়াল থাকবা, তোমরা খেলাধুলায় মগ্ন থাকবা, এদিক দিয়ে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে,
তোমরা বেখেয়াল থাকবা, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে বললেন, সন্তানেরা, ও আমার সন্তানেরা, শোনো, তোমাদের আবদার রাখতে গিয়ে যদিও আমি ইউসুফকে নিয়ে যাওয়ার অনুমতি দেই, কিন্তু মনে রাখবা, আমার ইউসুফ যদি আমার থেকে দূরে থাকে, এটা আমার জন্য বড় যন্ত্রণার, বড় কষ্টের। আর আমার এটাও ভয় লাগে, আমার ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলবে। তোমরা বেখেয়াল থাকবা, তোমরা গাফেল থাকবা, এই ভয় আমার দিলের মধ্যে কাজ করে। এবার ওই সন্তানগুলো কি বলে দেখেন, কোরা এক ডায়লগ দিছে, কি قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। কাব্বা এটা কি কইলেন আপনি? আমরা এতগুলো ভাই থাকতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, আমরা এমন কই না যে আমি থাকতে তরকাটা কি ক্ষতি করবো দেখবো না, তা আমি বেঁচে থেকে লাভটা কি? এমন বড় কথা কই কি কই না? এমনই একটা কথা বললেন। আব্বা এটা কি কইলেন? আমরা 10টা ভাই তলবারি হাতের মধ্যে নিতে পারি, অস্ত্র হাতে নিতে পারি, আমরা বেড়া বকরি মাঠে ময়দানে চড়াই, আমরা এত মজবুত মজবুত কাজগুলো করে ফেলি, আর আমাদের ভাই ছোট্ট ইউসুফকে আমাদের কাছ থেকে বাগে নিয়ে যাইবে, আমরা তার হেফাজত করতে পারবো না। এটা যদি হয়, ইন্না ইদাল্লাহ খাসিরুন, তাহলে আমরা হব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবং কয় না, তাহলে আমি বেঁচে থেকে লাভটা কি? এমন একটা ইয়া বুঝাইছে যে আমরা তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সমস্যা কোনো শেষ করে দিব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, বক্তা মনে চলে আসছে, বক্তা বসে আলোচনা করার অভ্যাস আমার নাই। যাক, দোয়া করতাম। বিষয়বস্তু শেষ করা সম্ভব না, তাহলে আমি একটু সংক্ষেপে কোরআনের তাফসির করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি ওই যে ফাতালি কয় না, ফাতালি চিনেননি? কোনামাইরা কথা বলা আর মাঝখান দিয়ে দৌড় দিয়া যাওয়া দুইটা আলাদা জিনিস না? আমি এমনিতেও মাঝেদা দৌড় ফারতাছি, কোনামাইরা কথা বলার সুযোগ নাই। সূরা ইউসুফের তাফসির করলে, ধারাবাহিক তাফসির যদি করি, আমি ছোট্ট নাখান্দা গুনাহগার, আমি যদি করি আমার 1 মাস লাগবে, আর আমার থেকে যাদের এলেম বেশি তাদের আরও বেশি লাগবে, কি লাগবে না? অবশ্যই লাগবে। যাক, আমি সংক্ষিপ্ত কোরআনের আয়াত বাদ দিয়া ফাতালি কয়েকটা কথা আমি আপনাদেরকে বলে দিই। আমি যেহেতু আপনাদের আবদারটা রাখার জন্য আমি কথাটা বলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। তো ইউসুফ পয়গম্বরকে কোনো শর্ট না, মনোযোগ, 2-4-5 মিনিটের ভিতর শেষ করে দেব ইনশাআল্লাহ। ইউসুফ পয়গম্বরকে নেওয়ার জন্য ইয়াকুব পয়গম্বরকে পটাইয়া ফেলছে, আর ইয়াকুব পয়গম্বরকে পটাইয়া পরের দিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়েও গেলেন। যাওয়ার সময় এক ভাই কাঁধে নেয়, ওই ভাইয়ের কাঁধ থেকে আরেক ভাই টাইনা নেয়। ইয়াকুব পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখতেছে আর চিন্তা করতেছে, আমি কি এতদিন কি মনে করতাম যে আমার ইউসুফকে মনে হয় তারা আদর করবে না, কি সুন্দর দৃশ্য, এক ভাইয়ের কাঁধ থেকে আরেক ভাই টাইনে টাইনে নিয়ে যায়, এইভাবে নিতেছে। ইয়াকুব পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। অদস্ত যখন কেনানের অদূরে কোনো এক পাহাড়ের আপনার অন্ধকারে চলে গেল, এবার যেই ভাইটা ছিল বান্দির ঘরের, ইয়াকুব পয়গম্বরের বান্দির সন্তান, তার নাম ছিল আশির। ওই আশিরের কাঁধের মধ্যে ছিল ইউসুফ পয়গম্বর। ইউসুফ পয়গম্বরকে অদস্ত কাঁধ থেকে আসার মেলে, আসার বুঝেন তো, ইডাল বুঝেন কি কয় আপনাদের এদিকে? আসার, আসার, আসার তো বলে, হ্যাঁ, আসার মেরে ফেলে দিলেন। ইয়াকুব পয়গম্বরের সন্তান কলিজার টুকরা ইউসুফ পায়ের মধ্যে ব্যথা পাইলেন, হাঁটতে পারে না। বড় ভাই রুবেলকে ডেকে বলে, ভাই এরকম তো কথা ছিল না ভাই, তোমরা তো বলছিলে খেলাধুলা করবো, দামি দামি খাবার খাওয়াইবা, কাঁধে করে চড়াইবা, এখন কি অবস্থা অন্যরকম। এটা বলার পরে রুবেলের দিলের মধ্যে মায়া লেগে গেছে। আবার রুবেল ঘুরে দাঁড়াইছে, হ্যাঁ না, তোমাদের সাথে তো আমার এরকম কথা ছিল না, তোমরা এরা মারলা কেন? ঠিক আছে, আর মারবো না। তো নিয়ে গেছে কূপের কাছে,
ওইখানে নিয়ে ইয়াকুব পয়গম্বরের সন্তান কলিজার টুকরা ইউসুফের গায়ের জামা খুলে ফেললেন। খুলে ওই বান্দির ঘরের যে সন্তানগুলো তারা খুব উগ্র ছিল, ইয়াহুদা পরে লাভি ইস ছেলেগুলো ইউসুফ পয়গম্বরকে এলোপাতারি মারা শুরু করলেন। শেষ পর্যন্ত বড় ভাই রুবেল সে তলবারি বের করছে, যদি তোমাদেরকে মারতেই হয় ইউসুফকে একা মারতে পারবে না, আমাকে সহ মারতে হবে। এই কথা বলে যখন ঘুরে দাঁড়াইলো তখন নিজেদের মধ্যে সমঝোতা করলো, যাক এরে নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নেই, কূপের মধ্যে ফেলাই দেওয়ার কথা কূপেই ফেলাই দিই। অন্ধ এক কূপের মধ্যে ইউসুফ পয়গম্বরকে ফেলাই দিলেন। ও বন্ধু, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখে, সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম কোথায় জানেন? সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসে আছে। এই সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল দৌড়ে যাও, দৌড়ে যাও, তোমাকে আমি 600 পাখা দিয়েছি, একটা পাখা এই জমিনের মধ্যে রেখে দিলে জমিন অন্ধকার হয়ে যাবে। ওই 600 পাখা দিয়ে একটা টান মারবা, এক মুহূর্তের মধ্যে কানানের ওই কূপের ভিতর চলে যাও। জিবরাইল আলাইহিস সালামের কানে কানে যখন এটা বলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা কি কইলা? আমি কই কানান কই, কত দূরে? জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার 600 পাখা দিয়ে একটা টান মারলাম, কানানের ওই অন্ধকূপের ভিতর এসে আমার